الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وسند حبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن সকলেই মোহব্বতের সাথে নামাজের ভিতরে যেই দুরূদ পড়ি সেই দুরূদ উচ্চ আওয়াজে একসাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা এই রাস্তাটা কিলা লাগতো اللهم بارك على محمد وعلى كما باركت على إنك حميد সকলে পড়েন বালাগাল আলা বিকামালিহি كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الصيام
نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জবান খুলে উচ্চ আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ জবান খুলে বলেন আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ জবানেতে আল্লাহ কলবেতে আল্লাহ জবানেতে আল্লাহ কলবেতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা জবান খুলে বলেন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা অবসক দিতে এই কালিমা অবসক দিতে কবর হবে ও জালা লা ইলাহা জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बैठन गाड़ी चले न दई बच्चारा विमान चले न पाइलट चारा गाड़ी चले न दई बच्चारा विमान चले न पाइलट चारा मानुष चले न रुखो चारा मानुष चले न रुखो चारा दुनिया चले न अल्लाह चारा ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী লেদারগঞ্জ মদিনাতুল আলম নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসা আছেন পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আগামী প্রজন্মের কর্ণধার অত্র এলাকার সর্বস্তরের সমবয়স্ক প্রাণপ্রিয় সুশীল নওজোয়ান ভাইসব, স্কুল কলেজ মাদ্রাসা আজিজ তালাবা বিন্দু, পর্দার ভিতর থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য একনিষ্ঠভাবে বসা আছেন পর্দাওয়ালা অবলা সরলা মা ও বোনেরা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি,
যিনি আমাদেরকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়ার জগতে জান্নাতের একটি বাগানে, মাগফিরাতের একটি বাগানে, নাজাতের একটি বাগানে, রহমতের একটি বাগানে, বরকতের একটি বাগানে, ইসলামী মহাসম্মেলনে আসার বসার, দিনই কিছু কথা বলার এবং শোনার মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই জন্য জিজ্ঞাসা করি সম্মানিত সুধী, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি সেই পরিমাণ আবেগ প্রকাশ করে মহান মনিবের দরবারে উদার কণ্ঠে শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে আবেগের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, গতকালকে এই জায়গাতে মাহফিল ছিল না, আগামীকালকে হাজারবার চেষ্টা করলেও এখানে থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অত্র এলাকার সর্বস্তরের গ্রামগঞ্জ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার জগতে জান্নাতের বাগানের ভিতরে বসাইছেন। এটা বাবা আল্লাহর সবচেয়ে বড় একটি নিয়ামত। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ গিয়ে দেখে আমার মতো কত ভাই অযথা অনর্থক নিষ্প্রয়োজনে অকারণে গল্প গুঞ্জন করে সময় কাটাইতে আছে, অথচ এখানে আসার মতো ক্ষমতা নাই। আর একটু জোরে কম। এই মাহফিলকে কেন্দ্র করে কত ভাই গিয়ে দেখেন পুহুর বাড়িতে আসছে, খানার বাড়িতে আসছে, মামুর বাড়িতে আসছে, চাচার বাড়িতে আসছে, তালুর বাড়িতে আসছে, আসছে ঠিকই, কিন্তু এখানে বসার মতো ক্ষমতা নাই। আর একটু জোরে কম নেই? আছে কিনা নাই? এটার একমাত্র কারণ হলো প্রিয় লেদার বনবাসী, এটার একমাত্র কারণ হলো জান্নাতের বাগানে বসতে গেলে কপাল লাগে, কপাল। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ যাদের কপালে লেখা রাখছেন, আল্লাহ যাদের কপালে বসার মতো তৌফিক দিয়েছেন, তারাই একমাত্র বসতে পারবে। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে কোটিপতি হইলেই হজ করতে পারে না। দুই এখন ঠিক কিনা? যাদের কপালে আছে এরাই একমাত্র হজ করতে পারে। নাকি আপনারা সুনামগঞ্জ যত কোটিপতি আছে সব কোটিপতি হজ করছে? কেন? কপালও নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেব সামান্য টাকায় ইমামতি করেন, মসজিদে চাকরি করেন। তকদীর বাবা কেমন জিনিস, একবার নয় দুইবার নয়, মহান আল্লাহ তারপর কয়েকবার দেখাইছেন। চিল্লায় এখন আল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে মায়া করে বসাইছেন, এই জান্নাতের বাগানের ভিতরে বসাইছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এখানে যদি কোনো মানুষ আসেন, এখানে যদি কোনো মানুষ বসেন, বসলেই মহান আল্লাহ বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। সকলের জবান খুললে তো আওয়াজ আরো উচ্চ হওয়ার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, এই জায়গার ভিতরে বসে কোন মানুষ আল্লাহর দরবারে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আসে, আর আল্লাহর ভয়ে বাবা কয়েকটা ফোঁটা পানি যদি চোখ থেকে বাহির হয়ে যায়, সেই চোখের পানি নাকের আসার আগে আগে মহান আল্লাহ বান্দার জীবনের সব কবিরা গুনাহ মাফ করে দেন। প্রিয় লেদার বন্ধবাসী, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমার আসমানের মালিক জীবনের সকল কবিরা গুনাহ মাফ করে দেন। এই ইচ্ছাটা কার কার দিলে আছে? মহান আল্লাহকে হাত উঠায় দেখাই, লম্বা করে হাত উঠান। আল্লাহ তার কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠান। সকলে বলুন আমিন। মাশাআল্লাহ। হাত নামান। তবে কি পরিমাণ আপনাদের দিলের ভিতরে আবেগ আছে, জীবনের কবিরা গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাইতেন। সামনে যাদের খালি জায়গা আছে, সাইড যে পরিমাণ খালি জায়গাও যদি থাকে, খালি জায়গা পূর্ণ করে বসবেন। কারণ মাহফিলের মধ্যস্থলে খালি জায়গা থাকলে আমার আল্লাহ বেজার হয়। প্রিয় নেতার বন্ধবাসী, আমরা এখানে আসছি আমার আল্লাহরে খুশি করার জন্য। জুড়ে কোন ঠিক কিনা? একটা মিনিট সময় দিলাম, একটা মিনিটের ভিতরে যার সামনে 1 ইঞ্চি খালি জায়গা আছে, একটু চাপা দিয়ে সামনে আগায়া খালি জায়গাগুলো পূর্ণ করে বসেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু পিছনে যুগে দেখতে সামনে আগান। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু